নাই আমাদেরকে বিদায় করা লাগবে। কথা বলেন না কেন? জুলাই যোদ্ধা যারা আপনি দেখেছেন, তারা প্রশাসনের গলির সামনে দাঁড়িয়ে বলেছিল, হয় মেরে ফেলেন, নাই তো বাড়ি যাব না। এদেশের মানুষ যেহেতু এখন সচেতন, অন্যায় করে জীবনও আপনি টিকে থাকতে পারবেন না। এই জন্য যারা আছে কাজে আছেন, কাজটা যেন অবৈধ না হয়ে যায়, যেন জুলুম না হয়। যদি জুলুম এবং অবৈধর ভেতরে পড়ে যায়, আপনি চর্মচোখে দেখতে পাচ্ছেন যে 1 বছরে তো বহু টাকার মালিক হয়ে গেছি, এ টাকা জীবনও আপনার হাতে থাকবে না, এ তো যাবে আর ও নিজের বাবারটাও যাবে। আমার কুষ্টিয়াতে আমার আসনে দেখলাম বহু মানুষে 1 বছরে বহু কিছুর মালিক হয়ে গেছে আল্লাহর নামে। একজনই চাঁদা তুলেছে কয়েক কোটি টাকা, বলেন সুবহানাল্লাহ। আবার মুসলমান চাঁদা তোলার পরে উনি আবার কি করবে, যে রবিউল আউয়াল মাস আরম্ভ হয়ে গেছে, এটা কি মাস? রবিউল আউয়াল মাস আসলেই তো মানুষ নবীজির নামে কি করে, মিলাদ দেয় না? এলাকায় মিলাদ নেই? এই যে মিলাদ দেয়, মিলাদ মানে বেলাদুন থেকে যা এসেছে, এর বাংলা অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। তাহলে যারা এই এলাকায় বিভিন্ন বাড়িতে মিলাদ দেন, রসুলের জন্ম নিয়ে আলোচনা করেন, এটা খারাপ না, আপনি করেন, কিন্তু না। একেবারে ঠান্ডা হয়ে গেছে, থাক, কিছু লাগবে না। কুষ্টিয়াবাসী মিলাদ থেকে যে শিক্ষাগুলো ইতিহাসের কিতাবে আছে, সিরাতের কিতাবে আছে, আপনি আর রাহিকুল মাখতুম পড়েন, সিরাত ইবনে হিশাম পড়েন, সিরাত বিশ্বকোষ পড়েন, নবী রহমত পড়েন, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন। আমি প্রায় 13টা গ্রন্থ পড়া শেষ করে এইটা পেয়েছি মিলাদে। মিলাদ যদি কেউ পড়তে চান, দিতে চান, তারে কমপক্ষে 27টা শিক্ষা নেওয়া লাগবে। একটাও নেয় না, আন্দাজে মিলাদ পড়ছে, ইয়া নবী, ভাইটা শুরু হয়ে গেছে। এবার আসেন তো একটা শিক্ষা নিয়ে যাই। এই রবিউল আউয়াল মাসে বিশ্বনবী দুনিয়ায় যেহেতু এসেছিলেন, উনি আসার পরে যেই মহিলার দুধ তিনি পান করেছিলেন, সর্বপ্রথম ওই মহিলার নাম উম্মে আইমান। কি নাম? এ মহিলার দুধ তিনি পান করলেন। দ্বিতীয় নম্বরে এই পৃথিবীতে নিজের মা ছাড়া আর একজন মহিলার দুধ তিনি পান করেছিলেন, তার নাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে হালিমা নিজে মুখ দিয়ে বলছেন, আমি নিজে এসেই চাঁদের মতো ফুটফুটে সন্তানটাকে বুকে তুলে নিলাম, ডান স্তন তারে দিলাম, সে পান করেছে, বাম স্তনে মুখ লাগিয়েছি, তিনি মুখ বের করে নিলেন। 1 বার 2 বার 3 বার মুখ লাগালাম, 3 বারে তিনি মুখ বের করে দিলেন। চোখের ইশারা দিয়ে আমাকে যেন জানাতে চাই, মা হালিমা, জোর করেন কেন? ডান স্তন আমারে দিয়েছিলেন, আমি তো পান করেছি, এটা আমার অধিকার, হক। বাম স্তন আমি জানি আপনার সন্তান আছে আর একটা, তার নাম আব্দুল্লাহ, সেও আমার বয়সী। এ পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, এসেছি ভাইয়ের হক দুনিয়ায় ফিরিয়ে দেওয়ার জন্যে। খোকসাবাসী শুধু শোনার পরে ঠিক জি সুবহানাল্লাহ বলার জন্য বলি নাই, কি বুঝলেন বলেন? এখান থেকে যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, নষ্ট করে না, সেই নবীর উম্মত আমরা। যত বড় হচ্ছে, দিন যত যাচ্ছে, ভাইয়ের হক মারার জম হচ্ছে। অনেকে বনের সম্পদ দিতে চান না, বলে এটাও আবার দেওয়া লাগবে, যদিও মাঠেরটা দিয়ে দেয়, বাড়ির সম্পদ দিতে চায় না, বলে ভিটার ভাগও দেওয়া লাগবে। দেওয়া লাগবে মানে তোমার জন্ম দিয়েছে তোমার বাবা, আর এটাকে ডাউনলোড করে নিয়ে এসেছে। সাহাবায়ে কেরামের জীবন থেকে আপনি বলছি, তারা নিজের সম্পদগুলো নিজেরা যখন ভাগ করতো, এই যে মেরাজ বন্টন করতো,
মাঠের জমি বলেন, বাড়ির জমি বলেন, এটা তো দিয়েই দিত। এমনকি খাবার খাওয়ার জন্য যে গ্লাস, প্লেট, যে রান্না করার হাঁড়ি, পাতিল, এইটা পর্যন্ত ভাগ করে দিয়ে দিত। এরকম মানুষ এই খোকসায় আছে। খালি মাঠের জমি হালকা পাতলা দেয়, তা অধিকাংশ মেরে দেয়। এই কথা বলে না কেন? এইটা আমি আজ 9 দিন আগে এসেছি মক্কা মদিনা থেকে, প্রায় 25 জন আমরা একসাথে। কয়েকজনের খবর আমার কাছে আছে, পাশের থানা না, এই পাশের জেলা না, ঝিনাইদহ, মাগুরা, এখান থেকেও কয়েকজন ছিল। কয়েকজনের খবর আমি নিজে যেহেতু ছিলাম দেখেছি। বনের জমি জাল দলিল করে বা ফাঁকি দিয়ে, তারে না দিয়ে নিজের নামে করে ওইটা বিক্রি করে উনি ওমরায় যাচ্ছে। আর বনকে বলে এসেছে, তোর জন্য কাবা শরীফে দোয়া করে দেবো, যা। ও কিয়ামত পর্যন্ত যদি ওমরা করে, ওর ওমরা কবুল হয়ে বসে আছে। বাংলাদেশে আসা দূরের কথা, জেদ্দার বিমানবন্দরও আসবে না। হ্যাঁ, নামের আগে আপনি হাজী সাহেব উপাধি পাবেন, মানুষ আপনাকে আলহাজ বলে ডাকবে, এতটুকু শেষ। আর আসার সময় ওই জমজমের পানি আর খেজুর নিয়ে এসে মন মতো খাবেন, এই শেষ। কিচ্ছু হয়নি, কারণ জমি যেটা দেননি ওটা দেওয়া ছিল ফরজ, আর যেটা করে এসেছেন ওমরা, এটা ছিল নফল। তামাম পৃথিবীর কতগুলো নফল এক জায়গায় করলে একটা ফরজ হয় না? কথা বলছেন তো নাকি? এদিকে সরে আসেন, আমি কি অন্ধ? তামাম পৃথিবীর কতগুলো সুন্নত এক জায়গায় করলে একটা ফরজ হয় না? সুন্নত সব এক জায়গায় করলে একটা ফরজের দাম যেহেতু হয় না। আপনি যেটা করে আসলেন ওমরা, এটা কি সুন্নত ছিল না ওমরা নফল ছিল? একটা নফল করতে গিয়ে আপনি ফরজ জিনিস বাদ দিয়ে দিয়েছেন। অথচ রবিউল আউয়াল মাসের মিলাদের শিক্ষা ছিল এইটা, যে ভাইয়ের হক ফিরিয়ে দেন। এটা নবীর জন্মের কাহিনী না? হ্যাঁ, কথা বলেন। বিশ্ব নবী নিজে যেটা করেছিলেন, তার দোদ ভাই আব্দুল্লাহর জন্যে। নবীজি শুধু দোদ ভাইয়ের জন্য করেননি, এটা শুধু দোদ ভাইয়ের সাথে আচরণ করে আমাদের জানিয়ে দিলেন, আল মুসলিম ও আখুল মুসলিম। দোদ ভাই হোক, আপন ভাই হোক, পৃথিবীর যত মুসলমান সব ভাই ভাই। সুতরাং তাদের অধিকারও যেন নষ্ট না হয়, তাদের হক যেন নষ্ট না হয়, সচেষ্ট থাকবা। এইটার নাম মিলাদ। এই মিলাদ যদি বাংলাদেশে চলতো, এই দেশে চাঁদাবাজি হতো। আমি কি বেশি বলে ফেললাম? অনেক ভাইয়ের হক ফিরিয়ে দিচ্ছেন, মায়ের স্তনে দুধে মুখ লাগায় না। আর কত মানুষ আছে অবৈধ ইনকাম করে, চাঁদাবাজি করে মিলাদ দিচ্ছে। যে আপনি টাকা পেলেন কোথায় ভাই? বসে চাঁদার টাকা, দোয়া করেন। কোথায় আছি আমরা? আমি যে কথা তুলতে গিয়ে পর্যন্ত এসেছি, তার নাম জুলুম। তার নাম কি? কোন মানুষ যদি সত্যি জুলুমকারী হয়ে যায়, অত্যাচারী হয়, এই মানুষ ফিরে গেলে ফিরে আসবে এমন গ্যারান্টি আর নেই। এরা যদি দুনিয়ায় কোনো অবৈধ সুখ শান্তি একটা ভোগ করে, তার এগেনস্টে দুনিয়া আখেরাত মিলে তাকে আল্লাহ অশান্তি, দুঃখ, দুর্দশা, লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ, অকল্যাণ, 33টা অর্থ আছে। আপনাকে আমার আল্লাহ কমপক্ষে 10টা ভোগ করাবেই। আমি নাম ধরেই বলছি, হাসিনা এই 15 বছরে বহু অবৈধ সুখ সে পেয়েছে, অবৈধ শান্তি ভোগ করেছে। এক কথা বলেন না কেন? জনগণের রায় না নিয়ে গেলেই সেটা অবৈধ হবে। সুতরাং অবৈধ ক্ষমতা পেয়ে যারাই শান্তিতে ছিলেন, তারা লিখে নিতে পারেন দুনিয়া আখিরাত মিলে 10টা। একটা সুখের কারণে 10টা করে অশান্তি ভোগ করবেন। তাহলে কেবল শুরু। এই 15 বছরে যারা জান্নাতে ছিলেন, তাদের অশান্তি, অপমান, অপদস্থ, অকল্যাণ কেবল শুরু। এক একটাই যদি 10টা হয়, 15 বছরে যারা 15টা সুখ পেয়েছে, 10-15 কত হয়? 150টা অশান্তি ভোগ করবেন দুনিয়ায়, অপমান হবেন 150 বার,
অশান্তি ভোগ করবেন 150 বার, অকল্যাণ পাবেন, অস্বস্তি হবে আপনার জীবনে, তারপরে শোকের মুখ চোখে থাকবেন। আমি মনে হয় মূল কথা যেটা সেটা বলতে পেরেছি, আপনি বুঝেছেন তো? আমরা আগামীতে কোনো অবৈধ সুখ ভোগ করতে চাই? আমরা যদি সুখ ভোগ করি, শান্তি ভোগ করি, এটা কার জন্য বলেন তো? আমার যে হাদিস ছিল পড়া, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতাআ লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। কোন মানুষ যদি কাউকে ভালোবাসে সেটা যেন আল্লাহর জন্য বাসে, কাউকে যদি আপনি ঘৃণা করেন এটা যেন আল্লাহর জন্য হয়। বলেন তো, আমরা জালেমকে দেখতে পারি না আমার নিজের ব্যক্তিগত স্বার্থে না আল্লাহর জন্য? বলেন বলেন। কোন মানুষকে আমি যে ভালোবাসি, আল্লাহ বলা, আল্লাহর পথে চলা মানুষকে, এটা কি আমার নিজের জন্য না আল্লাহর জন্য? 3 নাম্বারে, আমি কাউকে কিছু দিয়ে থাকি, দান করি, তাও আমি আল্লাহর জন্য করব, লোক দেখানোর জন্য না। আমি যদি কাউকে কিছু দিতে নিষেধ করে থাকি, না দেই, সেটা হবে আমার আল্লাহর জন্য, ব্যক্তিগত রাগের কারণে, হিংসার কারণে। বলেন বলেন। এই 4টা কথা শুনতে যত সহজ মনে হচ্ছে, মেনে নেওয়া অত সহজ না। আপনি কাউকে ভালোবাসবেন, সে আপনার দলের লোক না, সে আপনার শত্রু বংশের লোক, কিন্তু তাকে ভালোবাসা লাগবে কার জন্যে? বাংলাদেশে হাদিসটা এখন 100 ভাগ দরকার। এক কথা বলছেন। কাউকে ঘৃণা করলে আপনি ব্যক্তিগত স্বার্থে না, গোষ্ঠীগত স্বার্থে না, দলীয় স্বার্থে না, আল্লাহর জন্য ভালোবাসা লাগবে, ঘৃণা করা লাগবে। যে তোরে আমি দেখতে পারি না কারণ তুই আমার আল্লাহ বিরোধী। আমি আপনাকে কিছু দেব, দান করব, এটা আমার শুধুমাত্র আল্লাহর জন্য হওয়া লাগবে। আমি যদি নিষেধ করে থাকি, আমি দেব না, কার্তিক অবল বসে আছি, দেব না, এটা আমার আল্লাহর জন্যে। নবীজি বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস মানার সময় এখন 100 ভাগ এসে গেছে। আমি সহ যারা শুনলাম, এই বাংলাদেশে হাদিসটা মেনে আমাদের ঈমানকে যেন পরিপূর্ণ করে নিতে পারি। বলেন আমিন। তাহলে নবীজি মক্কা থেকে মদিনায় যে হিজরত করেছিলেন, জালেম অবস্থায় না মাজলুম? এই জন্য আল্লাহ গ্যারান্টি দিয়েছিলেন, লা রাদ্দুকা ইলা মাআদ, আপনাকে আমি ফেরত নিয়ে আসবো। কিন্তু যারা জালেম হয়ে বিদায় নেয়, তাদের ফেরত নিয়ে আসবে আল্লাহ, এ কথা কোরআনে আছে, হাদিসে আছে, ইতিহাসে পেয়েছেন। তাহলে আন্দাজে বুক বাঁধেন আশায় কোন কারণে? কি বলতে চাই আপনি বুঝে ফেলেছেন, এই জন্য আমি নিচে নামলাম না। সুতরাং সব ওই মিথ্যা আশা, মিথ্যা আকাঙ্ক্ষা বাদ দেন, যেটা বাস্তবের সাথে মেলে সেই দিকে আসেন। জালেমরা এই পৃথিবীতে, বিশেষ করে বাংলার মাটিতে, আর ফেরত আসতে পারবে না। আর কেউ যদি জালেম হয়, যে অবস্থা আমাদেরকে শিখিয়েছে 36শে জুলাই, কেউ না জালেম যদি আগামীতে তৈরি হয়, সে টিকেও থাকতে পারবে না ইনশাআল্লাহ। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠানে এসেছেন আমি জানি। আজকে বহু হিন্দু এখানে আছে। আমি আজকে আসর থেকে মাগরিব পর্যন্ত একটা অনুষ্ঠানে ছিলাম কুষ্টিয়া ত্রিমোহনী। এরপরে গণসংযোগ করার জন্য আমার এই এলাকার মানুষেরা প্রায় 50-60 জন পেছনে নিয়ে গেল। আমার মনে হয় 500 দোকান যদি ওই বাজারে থাকে, 50টা দোকান দাদা বাবুদের হিন্দু পেয়েছি, কারণ তার চেহারা দেখলেই তো বোঝা যাচ্ছে যে হিন্দু। এখানে আমার মনে হয় বহু মানুষ এলাকায় যদি হিন্দু বসবাস করে থাকে, তারাও এসেছে কোরআনের জন্য, কারণ কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য না। কি কথা বলেন? হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। এই জন্য আপনি যদি মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেন, আপনি কিন্তু আর দুনিয়ার মানুষের টার্গেট না, আপনি টার্গেট কার? আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। আমরা যেন এরকম দুর্ভাগ্যে পড়ে না যাই, খুব সচেতন থাকা লাগবে। আমার দ্বারা কারো অধিকার যেন, হক যেন নষ্ট না হয়। আল্লাহ মেনে চলার সুযোগ করে দাও। বলেন আমিন। দরুদ সালাম পাঠ করছি কারণ এটা রবিউল আউয়াল মাস,
এ মাছটা 1 বছর পরে এসেছিল, দেখতে দেখতে চলেও যাচ্ছে। কিন্তু যেগুলো নিয়ে এসেছিল আমাদের কাছে, আমরা ওগুলো নিতে পারি না। খালি জিলাপি, খেচুড়ি আর ইয়া নবী সালাম আলাইকা শেষ। এর জন্য আসে, ওই যে বললাম না, এরকম শিক্ষা দিতে আসে। দ্বিতীয় নম্বরের শিক্ষা হচ্ছে, নবীজি এই মাসে দুনিয়াতে আসার পরেই তিনি যেখানেই গেছেন সেখানেই আল্লাহ রহমত দিয়ে ভরে দিয়েছেন। হযরতে হালিমা বলেন যে এই গাধা বা খচ্চর নিয়ে এসেছিলাম, এটা নিজেই নড়তে পারে না, আমি আস্তে আস্তে সবার পেছনে পড়ে গেছি। আমি নিজে মক্কা থেকে সেই জায়গায় গিয়েছিলাম 100 কিলোমিটার তায়েফ। এখন তো পাহাড়ে রিং রোড করা, এভাবে ঘুরতে ঘুরতে ওঠা যায়। 1500 বছর আগে হযরতে হালিমা যখন এসেছিলেন তায়েফ থেকে, এই পাহাড়ি এলাকায় এই শহরটা, ওই সময় তো আর রিং রোড ছিল না, সিঁড়ি দেওয়া ছিল না। পাথর ধরে ধরে কত কষ্ট করে এসে আমি আসতে আমার দেরি হয়ে গেছে। সবাই দেখি ধনের দোলাল দোলালি ছাড়া তাদেরকে নিয়ে চলে গেছে। আমার ভাগে পড়ে আছে একেবারে ওই জীর্ণ শীর্ণ ঘরে, আমেনার ঘরে। আল্লাহর নবীর ঘরের সামনে দাঁড়িয়ে তার দাদা আব্দুল মুত্তালিব দুহাত তুলে হাঁকার দিচ্ছে, আহ্বান জানাচ্ছে। এই ঘরের ভেতরে একটা এতিম মাসুম বাচ্চা আছে, বেশি টাকা কড়ি দেওয়া যাবে না, যার ভালো লাগে পছন্দ হয় তাহলে নিয়ে যেতে পারেন। হযরতে হালিমা বলেন, সর্বশেষ আমি এসে দেখি কেউ আর নেই, সবাই আমার আগেই চলে গেছে। ঘরের ভেতরে প্রবেশ করে দেখলাম একেবারে খালি হাতে ফেরত যাওয়ার চাইতে অন্তত কিছু নিয়ে যায়। হযরতে হালিমা তো সাদিয়া বলেন, আমি তখন মুশরিকা, আমি ঈমান আনি নাই, আমি মুশরিকা, একজন অমুসলিম মেয়ে লোক। আমি আল্লাহ কি রাসূল কি ওগুলো আমি বুঝি না, কারণ আমার কাছে ওই দাওয়াত আসে নাই। অথচ আমি ঘরের ভেতরে প্রবেশ করে দেখি আকাশের চাঁদ যেন আমেনার কোলে ধরা দিয়েছে। দেখতে যেহেতু ভালো লেগে গেছে, স্বামীর সাথে পরামর্শ করলাম যে দেখতে তো ভালো লাগছে, কি করা যায়। নিয়ে চলো। শুধুমাত্র কোলে তুলে নিয়েছি, আমার স্তনে এমনিতেই দুধ ছিল না। তাকে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তনে আল্লাহ দুধ দিয়ে ভরে দিয়েছে। আমি বাইরে এসে দেখি আমার স্বামী ছাগল বলে বকরি বলে যেটা, এখান থেকে 2 বালতি দুধ দহন করে নিয়ে আমার সামনে হাজির। জিজ্ঞাসা করলাম, দুধ পেলেন কোথায়? স্বামী আমারে ডাক দিয়ে বলে, হালিমা, কি একটা কেরামতি বুঝলাম না, কিছুক্ষণ আগে যেই বকরির স্তনে দুধও ছিল না, হঠাৎ দেখি তাদের স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমি কিছু নিয়ে এসেছি, এখনো পর্যন্ত স্তনে দুধ আছে। হযরতে হালিমা বলেন, শুধু আমি তুলতে দেরি, খচ্চরের ওপরে যে গাদা নড়তে পারতো না সেটা এখন দ্রুত গতিতে চলতে আরম্ভ করেছে। বাড়িতে নিয়েছিলাম, আমি নিজে গিয়েছিলাম হালিমার বাড়িতে। এবার ওই বাড়ি এখন নেই, কিন্তু সেই দৃশ্যগুলো মনে হচ্ছে। ওখানে যাবার পরে দেখি আমার খেজুর গাছগুলো মরে শেষ, খেজুর ছিল না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার বাড়ির এরিয়ায় প্রবেশ করাতে দেরি, পাকা পাকা খেজুর ধরতে দেরি হয়নি। কুয়ায় পানি ছিল না, দেখি পানি চলে এসেছে। যতদিন আমার কাছে মোহাম্মদ এই ছেলেটা ছিল, ততদিন অভাব কারে বলে আমি চোখে দেখিনি। অভাব আমার আল্লাহ সব দূর করে দিয়েছে। এটা রেকর্ড হচ্ছে, এই জন্য বলছি, পৃথিবীর মুসলমানেরা, রবিউল আউয়াল মাস খালি নবীর মিলাদ পড়ে সিরাত আলোচনা করে শেষ করে দেবেন আপনি না। এই যে 27টা শিক্ষা বলছিলাম, একটা পেলাম কি, ভাইয়ের হক ফিরিয়ে দেওয়া লাগবে। 2 নম্বরে রহমত ছিলেন তিনি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কিন্তু আলম বলেন নাই, আলামিন দিয়েছেন। রহমাতাল লিল মুসলিমিন বলেন নাই, রহমাতাল লিল আলামিন বলেছেন। আমি আমার নবীকে তামাম পৃথিবীতে যত জগৎ আছে, যত জগৎ আমি বানিয়েছি, সব জগতের জন্য আমার নবীকে আমি রহমত করে পাঠালাম। হযরতে হালিমা একজন মুশরিকা মহিলা,
এই মহিলা যদি নবীকে কোলে তুলে নেওয়া থেকে শুরু করে বাড়ি পর্যন্ত তার সব আল্লাহ রহমত আর বরকত দিয়ে ভরে দিতে পারে। আজ বিশ্বের মুসলমানেরা এখন তার আদর্শকে যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি, আল্লাহর কসম মাছ ফর গাছা করা লাগবে না, এমনিতেই ইসরায়েল মিশে যাবে। তিনি যেখানে যাচ্ছেন সেখানে রহমত বরকতে আল্লাহ ভরে দেয়। সে আল্লাহ এখন আর নেই, সেই নবীর আদর্শ এখন নেই। ফাইনা তাযহাবুন, কোথায় যাচ্ছেন আপনি? আসেন, ফিরে আসেন রাসূলের আদর্শের দিকে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই রবিউল আউয়াল মাসে এসেছিলেন রহমত হয়ে। আমাদেরও উচিত আমাদের জীবনটা যদি ভরে নিতে হয় আল্লাহর রহমত দিয়ে, তার আদর্শ বাদ দিয়ে কোনো বাবা চাচার আদর্শ দিয়ে হবে না। এখনো পর্যন্ত বাংলার মানুষকে এটা আমি বোঝাতেই পারি না, যাদের আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কেউ হয়ে আছে, আপনি লিখে নিতে পারেন আপনি জাহান্নামী। আমি এটা বানালাম, আদাবুল মুফরাদের ভেতরে আছে। ইমাম বুখারী লিখেছেন, বুখারী শরীফ লেখার আগে কিতাবটা তিনি লিখেছেন, প্রথম অধ্যায়ে তিনি দিয়েছেন 6টা কারণে মানুষ বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবে, কোনো কথা আল্লাহ জিজ্ঞাসাও করবে না। তার 3 নাম্বার কারণ হচ্ছে দুনিয়ায় যাদের আদর্শ বিশ্ব নবী ছিল না, অন্য কেউ ছিল। আপনি একটু নিজের দিকে তাকিয়ে ভাবেন তো, বাংলাদেশে এরকম মানুষ নেই? আপনি নামাজও পড়েন, রোজাও রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনি দাঁড়িয়ে গেছেন হজ করে এসেছেন, অথচ আপনার আদর্শ আজ পর্যন্ত রাসূলুল্লাহকে আপনি পা থেকে মাথা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত মানতে পারেননি। আপনার আদর্শ হয়ে আছে আপনার বাবা। আমি কি বেশি বললাম? আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি আল্লাহর কসম। এটা কুষ্টিয়া জেলার ভেতরে খুব বেশি ভালোবাসি মক্কা মদিনার পরে আপনাদের। আসেন, ফিরে আসেন। আমি নাই তো দেখতে পাচ্ছি কোরআন আর হাদিসের চোখ দিয়ে আপনি জাহান্নামে দৌড়াচ্ছেন। আশা করছে আপনার বিবেকে ধাক্কা লাগবে। এরপরেও যদি কারো ধাক্কা না লাগে, আমার মনে হয় ওর কুকুরে প্রসাব করেছে বিবেকে। এটা বলছে ঠিক। এটা উপন্যাস পড়ছিলাম, এক লোক শ্বশুর বাড়ি যাচ্ছে, রাস্তার পাশে দেখছে একটা গন্ডার। ও গন্ডারকে কাঁতো কুতো দিয়েছে। কাঁতো কুতো দিলে তো হাসে মানুষ, মনে করছে গন্ডারও হাসবে, দেখে না। 3 দিন শ্বশুর বাড়ি থাকার পরে ফিরে আসতেছে রাস্তা দিয়ে, হঠাৎ দেখে গন্ডার ওখানে আছে, এবার হাসতেছে। কি গো, 3 দিন আগে তোরে কাঁতো কুতো দিলাম, তখন তো হাসলে না, এখন হঠাৎ করে হাসতেছ? গন্ডার বলছে, বন্ধু 3 দিন সময় লেগেছে চামড়া ভেদ করে কাঁতো কুতো লাগতে। গন্ডারের কাঁতো কুতো লাগতে সময় লাগে কয়দিন? আমাদের সাথে সাথে আল্লামা সাঈদী 50-60 বছরে কাঁতো কুতো দিয়েছে। কথা বলছে। আমরাও বিভিন্ন কায়দায় কাঁতো কুতো দিচ্ছি। 15 বছরের ভেতরে আমি তো প্রায় 11 বছর ময়দানে কথা বলেছি। ডাইরেক্ট বলতে পারি না, ইনডাইরেক্ট কাঁতো কুতো দিয়েছি, মানুষ বোঝে নাই। এখন একটু ডাইরেক্ট দিচ্ছে, তাও বোঝে না। আমার মনে হয় এরে আর কোরআন হাদিস দিয়ে হবে না, এরে ঝড়ি কোদাল লাগবে। আশা করছি আপনার বিবেকে হালকা হলেও ধাক্কা লাগবে। আল্লাহ যেন আমাকে আর যারা এসেছি একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে আর কাউকে আমরা মানি না, আদর্শ হিসাবে অন্তত। এই কথা বলেন না কেন? কারণ পৃথিবীর সবগুলোর ভেতরে ধোঁকাবাজি, প্রতারণা আছে। মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনে প্রতারণা আছে? নেই। আপনি কাকে মানেন তার জীবনই তো আপনার কাছে পরিষ্কার না। আমি নাম ধরেই বলছি, এই দেশে যারা রাজনীতি করেন, যেহেতু রেকর্ড হচ্ছে সারা দুনিয়া এখন যায়, আপনি যদি বঙ্গবন্ধুর আদর্শ মেনে রাজনীতি করেন, কসম আল্লাহর, আপনি গ্যারান্টি দিতে জীবনও পারবেন না যে বঙ্গবন্ধু জীবনে একটা মিথ্যা কথা বলেনি। পারবেন? বলতে পারবেন? যারা বিএনপিতে আছেন তারাও গ্যারান্টি দিতে পারেন না যে শহীদ জিয়া জীবনে একটা মিথ্যা কথা বলেনি। পারবেন না।
যারা জামাত ইসলামী এই দেশে করে তারা যদি তাদের আদর্শ মোহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে মাওলানা নিজামীকে মনে করেন আমার আদর্শ, আপনি জীবনেও গ্যারান্টি দিতে পারবেন না মাওলানা নিজামী জীবনে একটা মিথ্যা কথা বলিনি। একজনের ব্যাপারে শুধু এই গ্যারান্টি দেওয়া যায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা তিনি হাসির ছলেও বলেননি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই যে আযীম শব্দ আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিজের নাম আল্লাহ লাগিয়ে দিয়েছেন তার চরিত্রের গ্যারান্টি দিতে গিয়ে আযীম। আপনি পুরা কোরআন শরীফের ভেতরে আযীম কোন নবীর নামে পাবেন না। হযরত ইসহাক নবীকে আল্লাহ একবার ডাক দিয়েছিলেন কিন্তু আযীম বলেননি, আলিম বলেছেন, গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। হযরত ইসমাইল নবীকে আল্লাহ একবার ডাক দিয়েছিলেন, আযীম বলেন নাই, বলেছিলেন হালিম, গোলামিন হালিম, সহনশীল গোলাম। কিন্তু বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন খুলুকিন আযীম, আমার মহান বান্দা। এমন চরিত্র তাকে দিয়েছি কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে, কোল কিনারা পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আহ্বান জানাচ্ছি, আপনার হাতে পায়ে যা ধরতে বলেন আমি ধরবো, কিন্তু ফিরে আসেন নবী বাদ দিয়ে অন্য কাউকে যদি আদর্শ মানেন মাস্ট বি আপনি জাহান্নামী। আল্লাহ আপনাকে সম্মতি দেন, বলেন আমিন। কোরআনে কারীম থেকে আমরা সূরা দাহার বা সূরা ইনসান বলা হয় 4 এবং 5 নাম্বার 2টা আয়াত পড়েছি, একটা জান্নাতের একটা জাহান্নামের। জান্নাত এবং জাহান্নামী মানুষের কিছু শাস্তি এবং কিছু নিয়ামতের কথা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন, আমরা যেন উদ্বুদ্ধ হই এই জায়গায় যাওয়ার জন্য। সূরা দাহার এটা মাদানী সূরা। কোন সূরা? মাদানী। বলেন বলেন। মাদানী। কোরআন শরীফের ভেতরে যতগুলো সূরা আছে, এখানে আমরা যারা কোরআনের সাথে সম্পৃক্ত কম বেশি সবাই আমরা জানি বা বিশ্বাস করি যে কোরআনে কারীমের সূরা 2 ভাগে বিভক্ত, একটা মাদানী আর একটা মাক্কি। কোনদিন চিন্তা করেছেন কেন এই নাম দেওয়া হয়েছে? কয়েকটা কারণ আমি পেয়েছি আমার এই ছোট্ট মেধার ভেতরে। একটু তাকান এদিকে ভাই। 1 নম্বরে মাদানী সূরা নামকরণ করা হয়েছে যেই কয়টা 9টা কারণ আমি পেয়েছি, তার অন্যতম কারণ হচ্ছে এটা চিনতে হলে সহজ উপায়, এর একটা চিহ্ন আছে। মাদানী সূরা যদি কেউ চিনতে চান দেখবেন সে তার ভেতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, বা ঈমানদারকে আল্লাহ অ্যাড্রেস করেছেন। কিন্তু মাক্কি সূরার ভেতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নেই, আছে ইয়া আইয়ুহাল ইনসান বা ইয়া আইয়ুহান নাস। এবার আমার প্রশ্ন, যারা এখানে লেখাপড়া হালকা করেছেন তাদের কাছে একটু খেয়াল করেন তো, 92টা সূরা মক্কা আর 22টা সূরা মদিনায়। এই 92টার ভেতরে কোনো দিন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন না। কেন বলেননি? ওই সময় কি মক্কায় নবীজি ছিল না? বলেন বলেন। আবু বকর ছিল না? হযরত ওসমান ছিল না? এত বড় বড় ইমানদার থাকার পরেও আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেননি। ওহে যারা ইমানের দাবিদার না, বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। এই মানুষগুলো যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে বিশ্বনবী নিজে, আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই মানুষগুলো মদিনাতে যাবার পরে যখন রাষ্ট্র গঠন করে রাষ্ট্রটা কোরআন দিয়ে চালিয়েছে 10 বছর। কয় বছর? 10 বছর। এই 10 বছরে যতগুলো সূরা 22টা, এই 22টা মাদানী সূরার ভেতরে আল্লাহ উল্লেখ দিয়েছেন 89 বার আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানের দাবিদার। আমার এই মেধার ভেতরে এই চিন্তাটা এসেছে এই মাক্কি মাদানী সূরার এই ইঙ্গিত, এই যে চিহ্ন সিমটাম তাদেরগুলো দেখে এতটুকু আমি বুঝতে পেরেছি, মক্কায় নবীজি ছিলেন, আবু বকর ছিল, কিন্তু মক্কার দায়িত্বে রাষ্ট্রের দায়িত্ব ছিল আবু জেহেল।
যতদিন পর্যন্ত কোরআনে কারিমের বিধান কায়েম করা না যায়, ওই দেশে যত বড় সফি দরবেশি বাস করুক না কেন, আল্লাহর দৃষ্টিতে তারা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে না। অথচ এই মানুষগুলোই মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পরে রাষ্ট্র গঠন করে রাষ্ট্র ক্ষমতা নিয়ে তারা কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে। যদিও মদিনায় ওই সময় ইহুদি ছিল, মুশরিক ছিল, ওই সময়ও নাসারা ছিল, কিন্তু কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চলার কারণে আমার আল্লাহ যতবার এবার অ্যাড্রেস করেছেন, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু